নিউজ টিভির খবরে আজকে থাকছে ঢাকার পরিবহনে শৃঙ্খলা ফেরাতে পুলিশ ব্যর্থ, বললেন ডিএমপি কমিশনার। বাস নয় মোটরসাইকেলে ব্যস্ত পুলিশ। রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার না করলে আটক করা হবে। গণবিস্ফোরণ শুরু হলে গণভবনের ইট পাথরও থাকবে না, বললেন রিজভী। বিয়ে করছেন মুস্তাফিজ। কে এই সামিয়া পারভিন শিমু? বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঢাকায় পরিবহন শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ পুলিশ, বললেন ডিএমপি কমিশনার। ঢাকায় পরিবহনের শৃঙ্খলা ফেরাতে পুলিশ ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। তিনি বলছেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ট্রাফিক ব্যবস্থার জন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতেই হবে। বারবার বলছি, কাজ হচ্ছে না। এখন আমাদের কঠোরভাবে আইন প্রয়োগে যেতে হবে। এখন থেকে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ালে পথচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কমিশনার বলেন, দুর্ঘটনা ঘটলে আমরা কাঠগড়ায় দাঁড়িয়ে যাই, জবাব দিতে পারি না, কিন্তু এটার পরিবর্তন হওয়ার দরকার। জনগণ যাতে ফুটওভার ব্রিজ ব্যবহার করে, জেব্রা ক্রসিং ব্যবহার করে, সেজন্য ট্রাফিক বিভাগকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছি। দুর্ঘটনা ঘটানোর জন্য বাস যেমন আটক করেন, তেমনি দুর্ঘটনার কারণ হলো পথচারীকেও আটক করুন। আটক করে মিডিয়াকে দেখান, দেশের মানুষকে দেখান যে জীবনের ঝুঁকি নিয়ে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে জেব্রা ক্রসিং ব্যতীত রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে আয়োজিত ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিকে বাস নয় মোটরসাইকেলেই ব্যস্ত পুলিশ। ট্রাফিক সপ্তাহে রাজধানীর সড়কে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা চলছে, সেদিকে নজর নেই ট্রাফিক কর্মকর্তাদের। সড়কে পুলিশের চোখ পড়ে শুধু মোটরসাইকেল, অথচ পাশ দিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করে চলাচল করা বাসগুলো দেখছেন না তারা। সড়কে স্বেচ্ছাসেবক আর ট্রাফিক পুলিশের কর্মব্যস্ততার সাথে চলছে মাইকিং। শহরের ট্রাফিক সপ্তাহ চলছে, তা নগরবাসীও টের পাচ্ছে। দুদিন বাদে 23 মার্চ শেষ হবে এই শৃঙ্খলা সপ্তাহ। বুধবার দুপুরে রাজধানীর বাংলা মোটর মোড়ে শাহবাগের পথে কারণ বাজার পার হয়ে আসা বাসগুলোর রাস্তার উপরে যাত্রী ওঠানামা করছে। ওই দৃশ্যগুলো নিত্যদিনের পরিচিত। একটি বাস ছেড়ে যাচ্ছে আর একটি আসছে, সেগুলো রাখা হচ্ছে এলোপাতারি করে। যাত্রী ওঠানামার কারণে এবং বাস এলোপাতারি রাখার কারণে পেছনে পুরো রাস্তা আটকে যাচ্ছে। পাশে দাঁড়িয়েই দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ, কিন্তু সেদিকে নজর নেই। এদিকে মোটর সাইকেল দেখলেই চেকপোস্টে দায়িত্বরত প্রায় সব সদস্যই যেন একযোগে সেটি থামানোর চেষ্টা করেন। একই দৃশ্য দেখা গেছে রাজধানীর মগবাজার, শান্তিনগর, কাকরাইল এলাকায়। ট্রাফিক সপ্তাহের প্রথম দিনেই 4719টি বাস বা মিনি বাসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। অন্যদিকে মোটরসাইকেলের বিরুদ্ধে মামলার সংখ্যা 9333। গত 31শে জানুয়ারি শেষ হওয়া সপ্তাহেও সেই একই রকম তথ্য। পরিসংখ্যান বলছে মোটরসাইকেলের বিরুদ্ধে করা মামলার সংখ্যা বাসের বিরুদ্ধে করা মামলার প্রায় দ্বিগুণ। আর গত বছরের 14 আগস্ট ট্রাফিক সপ্তাহ মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে 43,863টি, যা বাস বা মিনি বাসের বিরুদ্ধে করা মামলা 3 গুণেরও বেশি। বাস ছেড়ে মোটরসাইকেলের দিকে এত বেশি মনোযোগ কেন, প্রশ্ন ছিল ডিএমপি কমিশনারের কাছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া বলেন, গণপরিবহন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিশেষ করে যারা পাল্লা দিয়ে বাস ড্রাইভিং করে, আড়াআড়ি করে রাস্তায় বাধা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। পুলিশের সড়ক সপ্তাহ পালনকালেই সুপ্রভাত বাস কেড়ে নিয়েছে শিক্ষার্থী আবরারের জীবন। এছাড়া পুলিশের এই কর্মসূচির মধ্যেও প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছে অনেক মানুষ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, পুলিশের এই কর্মসূচি কেবল আয়াস, এতে সড়কের কোনো শৃঙ্খলা ফেরে না, বরং কিছু অসৎ পুলিশ সদস্যের বাড়তি উপার্জনের ব্যবস্থা হয় এই কর্মসূচিতে। গত 17 মার্চ রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ শুরু হয়। 23 মার্চ পর্যন্ত এই কর্মসূচি চলবে। 17 মার্চ রাজধানীর সোনারগাঁও হোটেলে ক্রসিংয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহানগরীর জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ ও ট্রাফিক শৃঙ্খলা উন্নতিকল্পে এই কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচি উদ্বোধনের পর পুলিশ কমিশনার নিজেই কয়েকটি গাড়ির কাগজপত্র পরীক্ষা নেন। এদিকে রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার না করলে আটক করা হবে। ট্রাফিক পুলিশের পিঠ দেওয়ালে ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনা এড়াতে ট্রাফিক ব্যবস্থার আরও কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। এ সময় যেসব পথচারী ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ও জেব্রা ক্রসিং ব্যতীত রাস্তা পার হন, তাদের আটক করতে ট্রাফিক পুলিশকে নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে আয়োজিত ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। ডিএমপির কমিশনার বলেন, সড়ক দুর্ঘটনার জন্য পথচারী দায়ী হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় আসাদুজ্জামান মিয়া বলেন, কোনো দুর্ঘটনা ঘটলে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হয়, জবাবদিহি করতে হয়, অথচ পথচারীর অসচেতনতার জন্যই এই দুর্ঘটনা ঘটতে পারে, যেখানে ট্রাফিক পুলিশের তেমন কিছুই করার থাকে না। এই জন্য এখন থেকে জনগণ যাতে ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করে, সেজন্য ট্রাফিক বিভাগকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। ট্রাফিক পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্ঘটনা ঘটানোর বাস যেমন আটক করেন, তেমনি দুর্ঘটনার কারণ হলে পথচারীকেও আটক করুন।
আটক করে মিডিয়াকে দেখান যে জীবনের ঝুঁকি নিয়ে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে জেব্রা ক্রসিং ব্যতীত রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে। এদিকে গণবিস্ফোরণ শুরু হলে গণভবন ইট একটাও থাকবে না বললেন রিজভী। সরকারের বিরুদ্ধে অভিমান, ক্ষোভ ও বিদ্রোহের জন্য জনগণ অগ্নিগর্ভ হয়ে আছে। যে কোনো সময় জনতার বিস্ফোরণ শুরু হবে, যা কল্পনা করতে পারছেন না বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভোট না দিতে পারার প্রতিশোধ আর মাকে বাঁচানোর অবিনাশী অঙ্গীকারে তারা এই অবৈধ স্বৈরাচারের তক্তে তাউসে খান খান করে ফেলবে। তাই সরকারকে বলছি, আজই নিজেদেরকে শোধরান, খালেদা জিয়াকে মুক্তি দিন। আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। রিজভী বলেন, বাংলাদেশের জনগণের আস্থার প্রতীক বেগম খালেদা জিয়াকে হত্যা করতে উন্মুক্ত হয়ে উঠেছেন বর্তমান গণবিচ্ছিন্ন অবৈধ সরকার। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীকে চরম প্রতিহিংসার বাসনা চরিতার্থ করতে পেয়ে বসেছে। তিনি পরিত্যক্ত অন্ধকারে স্যাঁতস্যাঁতে কারাগারেও ভয়াবহ ও চূড়ান্ত অসুস্থ দেশনীতির যন্ত্রণার ছটফটানি দেখে আনন্দ উপভোগ করছেন। আজ দিবালোকের মতো পরিষ্কার যে তিনি বেগম খালেদা জিয়াকে জীবিত দেখতে চান না। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ 74 বছরের একজন নারী দেশনীতির বেগম খালেদা জিয়াকে প্রহসনমূলক বিচারের জন্য কারাগারে স্থাপিত মিডনাইট ইলেকশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্গারু আদালত টেনে হিঁচড়ে প্রায় প্রতিদিনই হাজির করা হচ্ছে। দেশনীতিকে চলশক্তিহীন করার জন্য তার সুচিকিৎসাও করা হচ্ছে না। আদালতে আনার আগে তিনি অসুস্থতায় থরথর করে কাঁপছিলেন, বারবার বমি করছিলেন, মাথা সোজা রাখতে পারছিলেন না। মরণাপন্ন অবস্থার মধ্যে টেনে নিয়ে কোনো চিকিৎসা না দিয়ে শেখ হাসিনার নির্দেশে জোর জবরদস্তি করে হুইল চেয়ারে বসিয়ে হাজির করা হয় কাঙ্গারু কোর্টে। তিনি বলেন, গত পরশু আদালতে এনে বেগম জিয়াকে বসিয়ে রাখার পর তিনি চোখ মেলতে পারছিলেন না, মাথা স্থির রাখতে পারছিলেন না, বারবার মাথা কাত হয়ে যাচ্ছিল। আদালতে উপস্থিত আইনজীবীরাও তার এই অসুস্থ অবস্থা দেখে বিচলিত হয়ে পড়েন। যার নির্দেশে খালেদা জিয়াকে হত্যার প্রক্রিয়া চলছে, তিনি কি করে নিজেকে মানুষ বলে পরিচয় দেন, তিনি কি করে প্রধানমন্ত্রী থাকেন। জনগণের ধৈর্য ও সহের বাঁধ ভেঙে গেছে। সরকার যেন নিজেদেরকে অশুভ পরিণতির দিকে ঠেলে না দেয়। গণবিস্ফোরণ শুরু হলে গণভবনে ইট পাথরও থাকবে না। জনগণ কতটা ঘৃণা করছে এই সরকারকে তার সামান্য প্রমাণ হচ্ছে উপজেলা নির্বাচনের ভোটাররা ভোট দিতে না এসে তীব্র নীরব প্রতিবাদ করছে। রিজভী বলেন, বাকশালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার এক আলোচনা সভায় বলছেন, শেখ মুজিবুর রহমান প্রবর্তিত বাকশাল কার্যকর থাকলে নির্বাচন নিয়ে কোনো বিতর্ক থাকতো না, প্রশ্নও উঠত না। বাকশাল ছিল সর্বোত্তম পন্থা। প্রধানমন্ত্রী এতদিন পর খোলাস ছেড়ে আসল রূপ বেরিয়ে এসেছেন। গণতন্ত্র গণতন্ত্র বলে কথার কুহেলিকা ভেদ করে প্রধানমন্ত্রীর গণবিরোধী নাৎসিবাদের মূল চেহারাটা জনগণের নিকট উন্মোচিত হলো বলেন বিএনপির এই মুখপাত্র। শেখ হাসিনার কথার প্রমাণ হয়ে যাচ্ছে, একদলীয় স্বৈরতান্ত্রিক বাকশাল পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে শেখ মুজিবুর রহমানের মতো বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজীবন ক্ষমতায় থাকার খোয়াব দেখছেন শেখ হাসিনা। এদিকে বিয়ে করছেন মুস্তাফিজুর রহমান। কে এই সামিয়া পারভিন শিমু? বিয়ে করছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটার দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান মামাতো বোনকে বিয়ে করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। শুক্রবার বিয়ের বাগদান অনুষ্ঠান হয় বলে জানিয়েছেন মুস্তাফিজুর বড় ভাই মোখলেসুর রহমান পল্টু। তবে বিয়ে আগামী বিশ্বকাপ শেষে হবে বলেও জানিয়েছেন তিনি। মোখলেসুর রহমান পল্টু আমাদেরকে বলেন, আমাদের মেজু মামার মেয়ে সামিয়া পারভিন শিমুকে বিয়ে করতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। পারিবারিকভাবে এই বিয়ে হচ্ছে। সামিয়া পারভিন শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সামিয়া পারভিন শিমুরা 4 বোন 1 ভাই। বিয়ের উদ্দেশ্যে মুস্তাফিজ এরই মধ্যে ঢাকা থেকে সাতক্ষীরা পৌঁছেছেন। আর কনে বৃহস্পতিবার ঢাকা ছেড়ে যাবেন। উল্লেখ্য 2015 সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অভিষেকেই ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে হইচই ফেলে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বে। মুস্তাফিজ এখন পর্যন্ত খেলেছেন 43 ওয়ানডে, 13টি টেস্ট ও 30টি টি20 ম্যাচ। ঢাকায় পরিবহন শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ পুলিশ, বললেন ডিএমপি কমিশনার। ঢাকায় পরিবহনের শৃঙ্খলা ফেরাতে পুলিশ ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। তিনি বলছেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ট্রাফিক ব্যবস্থার জন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতেই হবে। বারবার বলছি, কাজ হচ্ছে না। এখন আমাদের কঠোরভাবে আইন প্রয়োগে যেতে হবে। এখন থেকে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ালে পথচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কমিশনার বলেন, দুর্ঘটনা ঘটলে আমরা কাঠগড়ায় দাঁড়িয়ে যাই, জবাব দিতে পারি না, কিন্তু এটার পরিবর্তন হওয়ার দরকার। জনগণ যাতে ফুটওভার ব্রিজ ব্যবহার করে, জেব্রা ক্রসিং ব্যবহার করে, সেজন্য ট্রাফিক বিভাগকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছি। দুর্ঘটনা ঘটানোর জন্য বাস যেমন আটক করেন, তেমনি দুর্ঘটনার কারণ হলো পথচারীকেও আটক করুন। আটক করে মিডিয়াকে দেখান, দেশের মানুষকে দেখান যে জীবনের ঝুঁকি নিয়ে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে জেব্রা ক্রসিং ব্যতীত রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে আয়োজিত ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিকে
বাস নয় মোটরসাইকেলেই ব্যস্ত পুলিশ। ট্রাফিক সপ্তাহের রাজধানীর সড়কে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা চলছে, সেদিকে নজর নেই ট্রাফিক কর্মকর্তাদের। সড়কে পুলিশের চোখ পড়ে শুধু মোটরসাইকেল, অথচ পাশ দিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করে চলাচল করা বাসগুলো দেখছেন না তারা। সড়কে স্বেচ্ছাসেবক আর ট্রাফিক পুলিশের কর্মব্যস্ততার সাথে চলছে মাইকিং। শহরে ট্রাফিক সপ্তাহ চলছে, তা নগরবাসীও টের পাচ্ছে। দুদিন বাদে 23 মার্চ শেষ হবে এই শৃঙ্খলা সপ্তাহ।